যে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, ষড়যন্ত্র হচ্ছে, এই সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যেমন প্রস্তুত রয়েছে, সাথে বাংলাদেশের আপামর জনসাধারণও সেটার জন্য প্রস্তুত রয়েছে। কারণ সবসময় একটা গোষ্ঠী সবসময় ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র নতুন কিছু না। এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি বারবারই মানুষের উপর বিশ্বাস রেখে, মানুষের উপর আস্থা রেখে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিবাদকে মুক্ত করে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন কেউ যদি এটা ষড়যন্ত্র করে এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, অবশ্যই এই দেশের মানুষ সেটা রাজপথে মোকাবেলা করেই তার দাঁত ভাঙ্গা জবাব দিবে। আমরা আমাদের দল হলো, আমরা বাংলাদেশের মানুষের উপর আস্থাশীল, মানুষের উপর আমাদের বিশ্বাস রয়েছে, মানুষের চিন্তা চেতনার উপর আমাদের শ্রদ্ধা রয়েছে। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের মনের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে রাজনীতিটা করছে। অন্য আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। আজকে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। এই 31 দফা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 31 দফা না, এটা বাংলাদেশের মানুষের 31 দফা। প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি গোষ্ঠীর, প্রত্যেকটি কমিউনিটির মানুষের সাথে আলোচনা করেই তারেক রহমান 31 দফা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। কৃষকের সাথে কথা বলেছেন, ছাত্রদের সাথে কথা বলেছেন, মহিলাদের সাথে কথা বলেছেন, সব শ্রেণীর মানুষের সাথে কথা বলে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা। বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করতে পারে, স্বাধীনভাবে তার ভোট প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থাটা যাতে বাংলাদেশে সুনির্দিষ্টভাবে, সুনিপুণভাবে, কোনো ঝামেলা মুক্ত হয়ে যাতে সেটা প্রতিষ্ঠিত হয়, সেটাই বিএনপির চাওয়া। অতএব এটা শুধু বিএনপির চাওয়া না, বাংলাদেশের অধিকাংশ মানুষের চাওয়া। তবে আপনার প্রশ্নটার সাথে আমি এটাও বলতে চাই যে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, ষড়যন্ত্র হচ্ছে, এই সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যেমন প্রস্তুত রয়েছে, সাথে বাংলাদেশের আপামর জনসাধারণও সেটার জন্য প্রস্তুত রয়েছে। কারণ এই দেশের মানুষ দীর্ঘ 15 বছর তার গণতান্ত্রিক অধিকার যে ভোট প্রয়োগ, সেই ভোট প্রয়োগ করতে পারে নাই। মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। অতএব ভোট না হওয়ার পক্ষে যারাই ষড়যন্ত্র করবে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে বলে আমাদের বিশ্বাস। আমি আজকে আলিটেক ইউনিয়নে এসেছি। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তাটা আলিটেক ইউনিয়নের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যে ওনাদের ভোটে যদি জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, তাহলে এই দেশের মানুষের জন্য, আলিটেকবাসীর জন্য জাতীয়তাবাদী দল কি করবে সেটাই আজকে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, এই 31 দফা বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেটা অবশ্যই জাতীয়তাবাদী দল অবশ্যই তার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।